প্রোফাইল ওই ডান পাশের উপরে যে ছবি আপনাদের ম্যানুয়ালি করতে হবে, না হলে তো এটা ঝামেলা হয়ে যাবে। এই যে এখানে সেটিং, প্রোফাইল থেকে সেটিং, ওটা না ওই প্রোফাইলের নিচে দেখেন সেটিং লেখা আছে, এখানে যে সিকিউরিটিতে ক্লিক করেন, এখানে ওই যে নিচে আসেন, ফোন ভেরিফিকেশন করেন, এডিট, ফোন ভেরিফিকেশনে কি লেখা ফোন ভেরিফিকেশন করছিলেন? জি স্যার আমি করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটা কাজ করেন, স্টার্ট সেলিং এ ক্লিক করেন। কি করব স্যার? স্টার্ট সেলিং, উপরে ডান পাশে উপরে এবার নিচে যান, বিকাম এ সেলার, কন্টিনিউ। ডান, ফিনিশ। এবার টাইটেল করছেন, হ্যালো গিগ তৈরি করা দেখাইছে? আমি গিগ তৈরি করি নাই। না আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি গিগটা রেডি করি, তারপরে নেক্সট ক্লাসে পাবলিশ করি। আচ্ছা স্যার। আপনারা ডিজিটাল মার্কেটিং, তাই তো? মূলত হচ্ছে ফাইবারের নতুন নিয়ম কানুন খুবই হার্ড এবং নতুনদের জন্য এক প্রকার, এটা হয়তো আপনারা শুনলে হয়তো মন খারাপ করবেন যে নতুনদের জন্য এখন ফাইবার আপওয়ার্ক হয়ে গেছে বিষের খানা। এগুলোতে এখন টাকা ছাড়া কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। যা কিছু করতে যাবেন টাকা ছাড়া এরা কোনো কিছু শুনতেছে না। তো এখন যাই হোক, এর ভিতরেও আমাদের সামনে আগে যেতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে। এই জন্য আপনাদের প্রথম যে 3টা ব্র্যান্ডিং ক্লাস করছিলাম, এই ব্র্যান্ডিং ক্লাসগুলো আপনারা নিয়মিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন আপনারা কি করবেন, প্রমোশন করবেন। এই প্রমোশনের মাধ্যমে আপনাদের বায়ার জেনারেট হবে। আর যদি মনে করেন মার্কেটের উপরে ডিপেন্ড থাকবেন, যেমন ফাইবার রিসেন্টলি একটা আপডেট করছে, যে আপডেটে দেখছেন আমি কালকে পোস্ট করছিলাম যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য $3 লাগবে। তো সেই $3 হলো আপনি খরচ করে অ্যাকাউন্ট ভেরিফাই, একজন ফ্রিল্যান্সার এতগুলো কোর্স করলেন, এত টাকা দিয়ে কোর্স করলেন, তারপরে একটা ল্যাপটপ কিনলেন, 3-4 মাস সময় দিলেন, এরপরে আবার মার্কেট প্লেসে ইন করতে যে আমার আবার টাকা ইনভেস্ট করতে হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে নতুনদের জন্য একটা খুব খুব দুঃখজনক। তো এইরকম অন্যান্য মার্কেটগুলো কিন্তু, যেমন আপওয়ার্কে এখন কি করছে, অ্যাকাউন্ট খুলতে পারছেন, কিন্তু অ্যাকাউন্টে বিড করতে হলে, জবের অ্যাপ্লিকেশন করতে হলে আপনার এই বিডিং যে কানেকশন কিনতে হবে। এই শুরুতেই এখন এগুলো করার কারণ হচ্ছে যে অনেকেই হাজার অ্যাকাউন্ট, লক্ষ অ্যাকাউন্ট খুলে মার্কেট প্লেসে ফেলে রাখছে। এটা যেটা হয়েছে যে ওই অ্যাকাউন্টগুলোতে কোনো কাজ নাই। আমরা ইউটিউবের ভিডিও দেখে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে দিয়েছি, বছরের পর বছর অ্যাকাউন্ট খুলে দিয়েছে। এই অ্যাকাউন্ট খুলে দিয়ে তো কোনো লাভ নাই। লাভ আছে? যে কারণে মার্কেট প্লেসরা হচ্ছে কি করছে, যে মার্কেট প্লেসে আপনাদের এই এটা করছে যে যারা একেবারে পারফেক্টলি স্কিলফুল, যাদের স্কিল আছে, শুধু তারা মাত্র মার্কেটে আসে। এখন যারা মনে করবে যে আমি কাজ ভালো করে শিখছি, আমি 100% কনফিডেন্ট, আমি কাজ পারবো, তারা মার্কেটিং করবে, টাকা খরচ করবে। আর যারা আধা কাজ শিখছেন, তাদের জন্য এই মার্কেট না। এইবার ফাইবারে তো এটা একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে ফাইবার কি করছে, ফাইবারে আমরা যদি ঢুকি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না। এখানে আরেকটা ঝামেলা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না। কি ঝামেলা? ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর লিড জেনারেশন বা লিংক বিল্ডিং হোক বা কন্টেন্ট রাইটিং লিখছেন, তো ফাইবার
হচ্ছে আমার মার্কেটে যে সার্ভিসের ডিমান্ড কম সেই সার্ভিসটা নিয়ে তুই মার্কেটে এখন লিড জেনারেশন সার্চ দিলে ফাইবারে 30,000 প্লাস প্লাস সেলার আছে, এর ভিতরে নতুন আছে, ওল্ড আছে, সব মিলাই। এখন ফাইবারের ভাষায় হচ্ছে এখন বর্তমান তুমি সেই সার্ভিসটাই তুমি মার্কেটে ইন করবা যে সার্ভিসে এরকম সার্চ দিলে 5,000 এর কম হবে। তো তুমি কোনটা দিবা? সোশ্যাল মিডিয়া দাও, ফেসবুক দাও, সব 5,000 এর উপরে। তো আমরা জানি যে কেজিআর কিওয়ার্ড রিসার্চ এর উপরে এই 1500, 2000, 3000 সার্চ, এইটা ছাড়া আর কেমন কোনো লো সার্ভিসের আমি দেখতেছি। যদি আমি ইউটিউবেও যাই, দশ হাজার প্লাস, তেমন এটাও আমি নিতে পারতেছি না। এভাবে আপনারা যেগুলো শিখছেন কন্টেন্ট রাইটিং, দেখেন এটাও 10,000 প্লাস। আপনারা এটা কি শিখছেন? ইমেল মার্কেটিং যদি দেন, এই দেখেন 5,000 এর উপরে। তাহলে এই সার্ভিসগুলো দিয়ে মার্কেটে ইন করতে হলে আপনাদের লো সার্ভিস দিতে হবে। তো লো সার্ভিস হলো, দেখলাম কেজিআর বা কিওয়ার্ড রিসার্চ, এটা আছে লো সার্ভিস। যদি গুগল অ্যাড দেন, এই দেখো 17,000, তাও তোমরা দিতে পারছো। তাহলে আমরা এমন একটা সার্ভিস দিয়ে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিব। এখন বলতে পারেন স্যার লো সার্ভিস স্যার দাম, হ্যাঁ, সর্বপ্রথম অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে হবে। অ্যাপ্রুভ করে নিয়ে দেন তোমাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে ভিন্ন ভিন্ন সার্ভিসগুলো দিব, ভিন্ন ভিন্ন সার্ভিস। তো আমরা যে কোনো একটা লো সার্ভিসে দিয়ে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে দেন আমরা ওই যে হাই কোয়ালিটির যে আরো তিনটা থাকে, এখন ফাইবারে গিগ বা সার্ভিস দেওয়া যায়। তোমরা জানো কিনা জানি না, ফাইবারের কিছু শব্দ ব্যবহার করা হয়। নাম্বার হচ্ছে গিগ, সেলার, বায়ার, তারপরে সেলার, বায়ার, গিগ, লেভেল সেলার, এরকম ইত্যাদি ইত্যাদি আছে। গিগ কি? আপনার আমার যে স্কিল আছে, যে স্কিলগুলো শিখছি, সেই স্কিল একটা প্যাকেজ আকারে সেল করা, এই হচ্ছে আপনার গিগ বলে। যেমন আপনি অনেকগুলো কাজ জানেন, তার ভিতরে কিওয়ার্ড রিসার্চ একটা নির্দিষ্ট স্কিল, এটা প্যাকেজ আকারে এর বেসিক সার্ভিস। বেসিক সার্ভিস ধরেন $10 আপনি কি দিবেন? 10টা কিওয়ার্ড রিসার্চ দিবেন, এরকম। এবার স্ট্যান্ডার্ড প্যাকেজ ধরেন, আমি সংক্ষেপে লিখলাম, এটা ধরেন $20। $20 কি দিবেন? 20টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। এরপরে ধরেন প্রিমিয়াম প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ ধরেন 50টা কিওয়ার্ড, $50। এই তো এইরকম একটা নির্দিষ্ট স্কিলের প্যাকেজ আকারে যখন আপনি সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিসটাকেই বলা হয় ফাইবারের ভাষায় গিগ। ঠিক আছে? আপনারা যদি আগোড়া বা শপিং আগোড়া, তারপরে বিভিন্ন স্বপ্ন, এগুলোতে যদি যান, দেখবেন এখানে প্যাকেজ আকারে দেওয়া আছে, বড় মাছের এই দাম, ফিক্সড একটা দাম দেওয়া আছে, এবং সেখানে একটা ডেট এক্সপায়ার দেওয়া আছে। ঠিক ফাইবারটা যদি আমরা একটা শপিং মলের সাথে তুলনা করি তাহলে ভুল হবে, কারণ ফাইবারে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপরে আপনি কি করতেছেন, আপনি সেটাকে সেল করতেছেন নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ডেলিভারি টাইম, নির্দিষ্ট প্রাইস, এবং কি কি দিবেন সেটাও কিন্তু উল্লেখ করে দিচ্ছে। এই কারণে
তো চলেন আমরা একটা গিগ তৈরি করতে বা একটা সার্ভিস তৈরি করতে করতে আমাদের কি কি লাগে আমরা সেটা একটু দেখি। তো একটা গিগ একটা সার্ভিস তৈরি করতে সর্বপ্রথম গিগ টাইটেল হবে 80 ওয়ার্ডের ভিতর, মানে মিনি ম্যাক্সিমাম। তো আমরা 60 65 বা 56 এই ওয়ার্ডের রাখলে বেটার হয়। টাইটেলের পরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে 1200 ওয়ার্ড ম্যাক্স। এবং এই ডেসক্রিপশনে একটা শর্ত হলো সেম ওয়ার্ড ইউজ টু, মানে যদি আপনি 1200 ওয়ার্ডের ভিতরে একই শব্দ দুইবারের বেশি ব্যবহার করতে পারবেন না। আর কিওয়ার্ড লেখা দুইবারের বেশি দিতে পারবেন না। এরপরে গিগের সাথে 5টা ট্যাগ লাগবে, ট্যাগ যেগুলো লিখে ক্লায়েন্ট সার্চ করে। ঠিক আছে, এরপরে প্রয়োজন হলো একটা ইমেজ, গিগের ইমেজ। যেমন আপনারা কেউ একটা ইমেজ দিবেন, এই ইমেজটার সাইজ হলো 1280 গুণ 779, 69 নাকি 79, 69 বলে দেবেন, আমরা দেখে নিই। ফাইবার গিগ ইমেজ সাইজ 69, 1280 বাই 69। এটা হচ্ছে ফাইবারের গিগ। তো আমরা সর্বপ্রথম টাইটেলটা তৈরি করি। টাইটেল হবে দুই প্রকার, মেইন গিগ টাইটেল আর এটা আছে ইউআরএল গিগ টাইটেল। এখন আমরা ধরে নিলাম KGR কিওয়ার্ড ফর রিসার্চ এর উপরে গিগ। তো এখন এইটা যদি টাইটেল হয়, ফাইবারের টাইটেল আই উইল করতে থাকে। এরপরে তুমি দিবা এটা UIKE ইউনিক এটা। তো এখন আমি দেখবো এই পুরোটা আমার কত অর্ডার হয়। বাহাত্তর অর্ডার হয়েছে সব মিলে, তার মানে আমরা এটা নিতে পারবো। এটা যদি ভুল থাকে আমি শর্ট করে দিব।
আমরা গ্রামাটিক্যালটা চেক করে নেব, এরা যে মনে ভুল হচ্ছে এই জন্য আমি একটু এটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এটা থাকুক, দেখা যাক। এটা হলো আমার মেইন টাইটেল। টাইটেল কয়টা হবে? দুইটা। এটা আমার মেইন টাইটেল। এরপরে আমার হবে ইউআরএল টাইটেল। তো এইটা নির্ভর করবে মূলত হচ্ছে আমি যে ট্যাগ গুলো ইউজ করব ফাইবারে, 5টা ট্যাগ KGR, এটা লিখে সার্চ দিব। দেওয়ার পরে এই রিলেটেড আছে তাদের একটু ওপেন করে দেখব তারা কি ট্যাগ ব্যবহার করছে। একেবারে গিকটা ওপেন করলে নিচের দিকে একেবারে নিচে যে ট্যাগটা শো করে, এই যেখানে এটা দিছে, এটা আমি নিব না। এই যে এখান থেকে দেখো প্রফিটেবল কিওয়ার্ড এসএম প্লাস এই, এটা 1 2 3 4 5, একই শব্দ দুইবারের বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, এরপরে আরেকটা দেখি। এখানে দেখো এরা কয়েকটা নিছে, এরকম কয়েকটা তুমি রিসার্চ করবা। হ্যাঁ, এখানে দিলাম লং টেইল কিওয়ার্ড, KGR কিওয়ার্ড রিসার্চ, SEO কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, SEO কিওয়ার্ডস। এরকম তুমি 3-4 জন মিলে দেখবা যে একই জিনিস ঘুরাই ফিরে একটু দিচ্ছে, তোমাকে বায়ার পাওয়ার জন্য দিতে হবে। এই যে একটা আছে, যাও, এটার উপর ডিপেন্ড করে তোমার হবে ইউআরএল টাইটেল। শুধু KGR একটা নিজের টাইটেল, কিওয়ার্ড রিসার্চ, SEO কিওয়ার্ড, তারপরে লিখছে কম্পিটিটর রিসার্চ। এই যে এখান থেকে তাহলে আমি এখান থেকে যদি নিই কয়েকটা, আমি যদি সিলেক্ট করি KGR, যেহেতু KGR দিয়ে আমি হিট তৈরি করবো, একটা নিলাম। এবার কিওয়ার্ড রিসার্চ, এই KGR এর ফুল মেইন হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কিওয়ার্ড রিসার্চ একটা নিলাম। তারপরে প্রফিটেবল বা লং টেইল একটা নিলাম। চারটা হলো। এই 5টা আমি এগোবো। এখন মূলত হচ্ছে ইউআরএল, যে ইউআরএলটা আমরা ইউআরএল যে লিংকটা ক্রিয়েট করব, আমাদের ওই ইউআরএল ভিতরে এই কথাগুলো থাকবে ইউআরএল এর ভিতরে। তাহলে আই উইল KGR
keyword for research or SEO or competitor or profitable keyword. এটা নিয়ে যাও গুগলের, এখান থেকে ঠিক করে নাও। এইটা আমরা অ্যাকাউন্ট যখন গিগ ক্রিয়েট করব সেই সময় এটা আমরা ব্যবহার করব। এবং আমি যে 5টা ট্যাগ নিলাম সেটাও আমার রেডি হয়ে গেল। এই যে 5টা ট্যাগ। এরপরে এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে 1200 অর্ডার লিখুন। এবার 1200 অর্ডার এই কিওয়ার্ড রিসার্চের উপর বা কেজিআর এর উপরে আমি লিখব। কি লিখবো? চলো, এখানে আমরা অনেকজনের এই রিলেটেড গিগ ওপেন করছি, তাই না? এরা প্রত্যেকে কিন্তু তারা বর্ণনা করছে কিওয়ার্ড রিসার্চের। এগুলো গিগের ইমেজ আর এই গিগ বর্ণনা করছে এখানে। তো এই কথাগুলো তোমার যে কেজিআর থাকবে বা কিওয়ার্ড রিসার্চ থাকবে, এই কথাগুলো কিন্তু সবাই ব্যবহার করে যে কি সার্ভিস তুমি দিবা। আমি এটা একটু রিরাইট করব, ঠিক আছে? এখানে দিলাম। আরো কয়েকজন একটা একটু দেখবেন, আমি রিরাইট করব, কারোরটা কপি করা যাবে না। কপি করলে কিন্তু সাথে সাথে তোমার গিগ সুদ্ধা যাবে, রিপোর্ট দিবে। এটা আমার পছন্দ না। এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর, এটা নেওয়া যাবে। এবার আমি ক্লাস করে আসছি, সেটা দিলাম না। আমি ক্লাস শেষ করে আসি, তারপরে কিনে দিব। আরো কয়েকটা ওপেন করেন, আরো কিছু রিসার্চ ওপেন করেন, দেখবেন আরো অনেক সুন্দর সুন্দর রেজাল্ট। এখানে এর সম্পর্কে বায়ো লিখছে, তোমরা কি বায়ো লিখছো? অ্যাকচুয়ালি বায়োটা কিভাবে লিখছো একটু যদি কেউ বলতে। বায়ো লিখছো? কেউ বায়ো লিখছো? একটু বলতে, কথা বলো। তোমাদের যে 600 ওয়ার্ডের যে বায়ো, এটা কি তোমরা লিখছো? তোমরা কেউ নাই? যদি কথা না বলো, জানি না তোমাদের কি হয়েছে। তোমরা কি কেউ অসুস্থ নাকি? কথা বলো, কথা বলো।
আমি রিরাইট করে নিব, তারপরে দেখতেছি, কারণ যেহেতু কোনোটা কপি করা যাবে না, কপি করলে ঝামেলা, এই জন্য রিরাইটটা করে নিলাম। এখান থেকে আবার এটা আমি গুগল ট্রান্সলেটে নিয়ে যাব যে আমার কোনো বানান ভুল আছে কিনা। এরপরে নিচে কিছু আমার সার্ভিস ছিল, এগুলো কপি করব। না, কেউ তো নাই। আচ্ছা দেখো, এবার এখানে এসে তোমাদের একটা জিনিস আমি দেখাই, যে কিওয়ার্ড কথা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, অনেক 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 বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে যে কিওয়ার্ড লেখাটা দিছি সেটা ওই স্পেস তুলে দিছি, হ্যাঁ, আবার মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিছি, এই যে যেটা করছে এই দেখো, একটা ডট দিয়ে দিছে যাতে বোঝার জন্য। এগারোশো ধন্যবাদ। কপি। আমার একটা গিগ তৈরি করতে যা যা দরকার সবকিছু শেষ। এবার আমি যাব আমার ক্যানভা দিয়ে একটা ডিজাইন করতে।
এটা আমরা আমাদের মতন করে কাস্টমাইজ করব। হ্যাঁ, এটাকে এখন আমরা সাইজ করি, একটু বড় হয়ে যাবে। বারোশো আশি, কেন ম্যাজিক সিরিজে দিলে এখানে এটা তো খুশি ছিল।
আমরা জেপিজি ফরম্যাট নিতে হবে এই কারণে যে আমরা ওই যে কোনো ইমেজে অপটিমাইজ করে দিব। প্রপার্টিজ এর ডিটেইলস টাইটেল মেইন টাইটেল কই এটা সাবজেক্ট কেজিআর এটাতে লিখবা একটা করে কমা দিব ট্যাগারে একই দিবা অথর তোমার ইউজার নেম তোমার নাম এখানে বসাই দিবা ইমেজ সবকিছু শেষ যেহেতু 10 মিনিট আছে নতুন করে লিংক দিই সেই লিংকে জয়েন হয়ে স্ক্রিন শেয়ার করো আনহাব আনহানা কি এখানে হবে না তো স্পিকারে আছে উপরে যাও স্যার এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে উপরের দিকে যাও আবার একটু উপরে যাও আচ্ছা দেখো আমরা উপরে যে টাইটেলটা বসালাম এই টাইটেলটা হচ্ছে মূলত ইউআরএল টাইটেল আমরা যে পাবলিশ হয়ে গেলে আবার এটা এডিট করে আমাদের মেইন টাইটেলটা বসাবো ঠিক আছে কারণ কি দেখো এখানে যে কটা কিওয়ার্ড আছে যেমন এসইও কম্পিটিটর প্রফিটেবল এগুলো লিখতে পারলে সার্চ দেবে আমি যখন কথা বলবো তুমি মিউট করে রাখো তোমার এখানে সাউন্ডটা আসলে ব্যাড সাউন্ড আসছে যাই হোক এবার নিচে এসে আমরা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দিলাম তারপরে দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এরপরে কিওয়ার্ড রিসার্চ এবার নিচে এসো ল্যাঙ্গুয়েজে এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করো ক্লিক করতে এখান থেকে ইংলিশ আর বেঙ্গলিটা লিখে দাও আর কয়েকটা দিতে পারো নো প্রবলেম ঠিক আছে এবার উপরে যাও উপরে এখনো শেষ হয়নি ওই যে যেখানে ছিলে ল্যাঙ্গুয়েজের এখানে এবার ল্যাঙ্গুয়েজে ওইটাতে ক্লিক এবার এখান থেকে যে কোনো কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করো যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করো এই যে এগ্রিকালচার আর্ট ডিজাইন এগুলো যে কোনো সিলেক্ট করো একটা না কোনো 10-12টা সিলেক্ট করো এবার নিচের দিকে চলে যাও একেবারে নিচে এবার আসো এই যে পজিটিভ কিওয়ার্ড দেখো আমরা 5টা ট্যাগ লিখছি ট্যাগ এটা কেজিআর এখানে কেজিআর লেখো প্রথম না ইন্টার দাও ইন্টার এরপরে দেখো কপি করে নিয়ে আসো এই আমি যে টেক্সট ফাইল দিয়েছি এখানে আছে একেবারে নিচের দিকে যাই দেখো 5টা কিওয়ার্ড দেওয়া আছে একেবারে নিচে এই যে কিওয়ার্ড রিসার্চ কেজিআর নিচে তো খালি কিওয়ার্ড রিসার্চ দাও দেখো এখানে দাও দিয়ে ইন্টার দাও আবার নিয়ে আসো
হুম, এবার লেখেন এসএম রাশ, ওইখানে লেখেন, এখানে নাই, আপনি ওইখানে যে লিখেন এসএম রাশ, যে টুলসটা, ওই টুলসটা লিখে দেন এখানে শুধু এসএম রাশ। হুম, কয়টা আছে দেখেন তো, সব মিলাই 5টা। এবার নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ। কোন জায়গায় ভুল আছে দেখেন, এই জন্যই নিচ্ছে না, নিচের দিকে যান। নিচে এখানে এখানে কি বলছে, সাম ক্যারেক্টার রিকোয়ার সেলার ভেরিফাই দেন ইউজার স্কিল, এটা বেশি হয়ে গেছে মনে হয়, 5 ট্যাগ ম্যাক্সিমাম। কয়টা ট্যাগ হয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা হয়ে গেছে। একটা তুলে দাও, তাহলে এসএম রাশ তুলে দাও। হুম, এবার যাও। হুম, এবার বেসিক প্যাকেজ, এখানে যে অফার প্যাকেজেস টিক দাও উপরে। বেসিকই লেখো, বেসিক লেখো নিচে। এখানে লেখো নেম অফ বেসিক, এখানে বেসিকে বেসিক লেখো, উপরে যেটা লেখো এই লেখাটা লেখো। আরে বেসিক বানানি তো আছে তোমার, ওইটা দেখে লিখতে পারো, অথবা কপি করে নিচে বসায় দাও। স্ট্যান্ডার্ডের ঘরে স্ট্যান্ডার্ড বসাও, প্রিমিয়ামের ঘরে প্রিমিয়াম বসাও। প্রথমটা লেখো 5 কিওয়ার্ড রিসার্চ, প্রথমটা বেসিকের নিচে 5 কেডব্লিউ লেখো, বা কেডব্লিউ বা কি কি কে আর সংক্ষেপে লেখো, সমস্যা নেই। এরপরে লেখো 10 কিওয়ার্ড রিসার্চ, সংক্ষেপে লেখো, কে আর লেখো, কে আর। এবার এখানে লেখো 20 লেখো, 20 কিওয়ার্ড রিসার্চ উইথ কম্পিটিটর, COMPETITOR, রিসার্চ। এবার ডেলিভারি টাইম, প্রথমটা একদিন, দ্বিতীয়টা একদিন, তৃতীয়টা 2 দিন, নিচে 2 দিন, নিচে যাও। একদিন, প্রথমটা দ্বিতীয়টা একদিন বলছি। হুম, এবার এখানে বলছি ওয়েবসাইট অডিট, এই লাস্টের দুটোই অডিটে টিক দাও। আর দ্বিতীয়টা উঠাই দাও, দ্বিতীয়টা উঠাই দাও। হুম, সিলেক্ট কিওয়ার্ড রিসার্চ, প্রথমটা 5টা, দ্বিতীয়টা 10টা, তৃতীয়টা দাও 20টা। কম্পিটিটর লাস্টেরটা, এক একটা কম্পিটিটর, এই দুটো দুটো দুটো, তারপরে একটা একটা দাও, প্রথমটা দ্বিতীয়টা একটা একটা দাও, উপরে 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 উপরে। তা কি করবো এখন? একটা একটা দাও, এখানে 2টা দিলে না, সিলেক্টের ঘরে একটা একটা দাও। আরে বাবা, সিলেক্টের ঘরে এই যে সিলেক্ট যেখানে দিলে, এই যে কম্পিটিটর রিসার্চ, কি একটা উল্টা পাল্টা লেগে, আমি বলতেছি কোথায় আর কি মাউস নিয়ে যাচ্ছে কোথায়। এই যে কম্পিটিটর রিসার্চ লেখা আছে না বাম পাশে, কম্পিটিটর রিসার্চ, এইখানে একটা একটা দাও, সিলেক্ট, এতে বেসিক আর এতে একটা একটা দাও। এবার এইবার আসো, এই যে প্রাইজের ঘরে প্রথমটা $5 দাও, দ্বিতীয়টা $10, তারপরেরটা হলো $25। এবার নিচে যাও, সেভ এন্ড কন্টিনিউ দাও।
হুম এবার দেখেন আমি যে ডেসক্রিপশন লিখে নিয়েছি এটা কপি করেন, নিচের দিকে যান, যেখান থেকে নাও ওইখান থেকে নেন, ওই যে আই উইল প্রোভাইড উপরে আই উইল প্রোভাইড, হ্যাঁ ওইখান থেকে কপি করেন, একেবারে নিচে যান, এইটুকু না তো একেবারে ট্যাগ পর্যন্ত, ওই যে ট্যাগের উপর পর্যন্ত, এবার নিচের দিকে আসেন, এখন কি স্যার সেভ এন্ড কন্টিনিউ দিব? হ্যাঁ হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ, সাবজেক্ট এবার অ্যাড নিউ পারসন, অ্যাড করো, মূলত হচ্ছে এই তাহলে তোমার অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কাছে কি দরকার, এখানে লেখো মাদার কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড নিড, মাদার কিওয়ার্ড লেখো ওই ঘরের ভিতরে, হ্যাঁ or or main keyword বা focus keyword, ঠিক আছে এবার তারপর অ্যাড অ্যাড দিয়ে দিব। সেভ কন্টিনিউ, এটা উপরে ক্রস দাও, ইমেজ বসাও, ইমেজের জায়গায় ইমেজ, নিচে যাও, একটু নিচে যাও, নিচে এই পরেরটা পরের লাইন, আমি একটা ইমেজ তৈরি করে যেটা দিছি ওইটা আপাতত বসাও, নিচে নিচে তিনটা ইমেজ দেওয়ার অপশন এখানে, আর বাকি দুইটা তুমি বসাবো, ক্লিক করো, এখানে ব্রাউজারে ক্লিক করো, ইমেজ নামাও নাই, তাই ইমেজ যদি আপনি গ্রুপে যান তাহলে নিয়ে আসবেন। ব্রাউজারে লেখা আমি ইমেজ দিয়ে দিছি অন করো, ইমেজ আপলোড করো এখানে, আর এই যে কেজিআর কিওয়ার্ড রিসার্চ যে হোয়াটসঅ্যাপে নিচেরটা হয়ে গেছে, এবারে তুমি যাও, এতে যাও, ভাইবারে যাও, এটা নিচে ওটা হলো ভিডিও, আরে একটু দেখো না, খ্যাট করে ক্লিক করো, এই যে ডাউনলোড, হ্যাঁ ওইটা নাও, দাও এখানে, বাকি দুইটা তুমি দিয়ে দিবা এরকম এই সেম টাইপের, এবার নিচে যাও, সেভ এন্ড কন্টিনিউ, মোবাইল রেডি করো, ভোটার আইডি কার্ড রেডি করো পাশে, এবার দেখো এখানে বলছে নিচে আসো, তাই কি বললেন বুঝি নাই। ভোটার আইডি কার্ড আর মোবাইল রেডি করো পাশে, মোবাইল লাগবে, মোবাইলে অ্যাপস নামাই নামাজ এই করো, নিচে যাও, আচ্ছা নিচে 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 আসো, আচ্ছা এখানে হচ্ছে দুটো কোশ্চেন, তুমি যদি ইউএস এর মানুষ হয়ে থাকো, ইউএস এ যদি তোমার এখান থেকে থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো, আমরা নো, সেভ, ক্লোজ, ভেরিফাই, এখান থেকে আউটসাইড মাই প্রাইমারি জব আর অ্যাজ মাই পার্সোনাল যে কোনো একটাতে ক্লিক করো, তো দেখি উপরের টার্মকে দেখে নি, টার্মস কি, প্রথমটা ক্লিক করো, নেক্সট, এখন কি বলছে, ইওর এডিট, কি বলছে এডিট, you can always edit your selection setting page of anything change, আচ্ছা ক্লোজ করো, আবার উপরের দিকে যাও, আচ্ছা এখন তো গিগ ভেরিফাই পাবলিশ করতে দিচ্ছে, নিচের দিকে যাও, যে পাবলিশ করো, ডান, ভেরিফাই লাগে নাই, গিগ পাবলিশ হয়ে গেছে, এখন
এই গিগটা অ্যাপ্রুভ যদি ওরা মনে করে যে তোমার সবকিছু ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে অবশ্য, এই গিগের লিংকে ক্লিক করো, এই যে টাইটেলে ক্লিক করো, ওইখানে দুটো অপশন, অথবা ওই যে লাস্ট এই ডান পাশে দেখো এই যে উল্টা তীর চিহ্ন আছে না ছোট্ট করে নিচে নিচে একটু নিচে, এই দেখো এই যে অনে না একেবারে ডান পাশে যাও, এই গিগের গিগ বরাবর এই যে টাইটেল বরাবর, হ্যাঁ ওই যে ওই নিচে এখানে দেখো এই যে শেয়ার 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 লেখা আছে, শেয়ারে এখান থেকে কপি লিংক করছো, হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও লিংকটা। এখানে 4 ঘন্টা 5 ঘন্টা পরে চেক করবে যে তোমার গিগ অ্যাপ্রুভ হয়েছে কিনা বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা, ওরা জানাই দিবে। আচ্ছা দেখো এখানে দুইটা অপশনে যদি আউটসাইড অফ দাও সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, ভেরিফাই লাগতেছে না। আর যদি তোমরা পার্সোনালে দাও তাহলে ভেরিফাই যাবে, ভোটার আইডি কার্ড যাবে, অনেক কিছু জেনটেন। তো ঠিক আছে, এভাবে তোমরা অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করে ফেলবা এবং লো কম্পিটিটর সার্চ করে নিবা, যে সার্চ রেজাল্টটা 5000 এর কম তার উপরে গিগ দিবা, দেখবা ইনশাআল্লাহ গিগ অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো, প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন নাই, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। স্যার কম্পিটিটর যদি বেশি থাকে তাহলে স্যার উইজিট কি পারচেজ হবে না? ওই গিগ তুমি নিবা না এখন, আপাতত দেখো এর এইটা একেবারে লো কম্পিউটার দিয়েছি, তাও অনেক সময় নেই। এখন এটা যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হোক 2-4 দিন যাক। ক্লাসে ভিডিও দেন হোয়াটসঅ্যাপে ওরে স্যার হোয়াটসঅ্যাপে দিয়েন না স্যার, 40 এর মধ্যে কি ভিডিওই নেই আপনার। ফেসবুকে দেবো, হ্যাঁ স্যার, হ্যাঁ তো এটা নিয়ম করলে তো কালকে পেয়ে। আমাদের ফেসবুক সব আচ্ছা এই মেয়েটার একটু অ্যাড করে দেন তো, দেখেন রিকোয়েস্ট করছে বিউটি একটা শারমিন, বিউটি একটা আমার মতো শারমিন খান। থেকে এটা বললো স্যার আমি আগে আমাদের ডিলিট করে দিয়েছি, আমার যে রোল নাম্বার দিয়ে আবার রিকোয়েস্ট করে না না রোল নাম্বার দিতে পারেনি, এখন আবার দিছে 39 রোল নাম্বার দিয়েছে। 39 দিছি। স্যার আমি কি স্ক্রিনশট অফ করে দিব?